হাই এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে ভেবেছিলাম এটা একটা মিনি ব্লগ হবে, কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার, এখন প্রায় ওই 4:30-5টা মতো বাজে। তো দেখতেই পাচ্ছ আয়ুষ তার দাদুর সাথে ঘুরতে বেরিয়ে পড়েছে একটুখানি বাইরে। 1.5 মাস হয়ে গেছে, তাই জন্য ওকে একটু বাইরে বের করা হয়। সন্ধ্যের দিকে খুব একটা বেশি বের করা হয় না, তবে বাপি থাকলে বা ওর বাবা থাকলে ওকে বের করা হয় বাইরে। আর এই যে একটা বৌদি তার ছেলেকে সম্ভবত টিউশনে দিতে যাচ্ছে, তো দেখা হলো আর কি, হঠাৎই ভিডিও করতে করতে দেখলাম। তো আমি ওইভাবে ভিডিওটা করতে চাইনি, তো আমি টাকা নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলছি আস্তে আস্তে। তার আগে একটা কথা, কিছু কথা আর কি শেয়ার করতে চাই। তো আমি যখন ছোট ছিলাম বলতে এই 5-6 বছর আগের কথা বলছি। তো তখনও অবধি না মায়ের সাথে প্রচুর ঝগড়া করতাম, এখনও করি, সেটা না। তো এখন আয়ুষ হওয়ার পর মনে হয় যে সত্যি ছোটোবেলায় হয়তো এতটা করতাম না, মাকে ভয় পেতাম, কিন্তু তারপর আস্তে আস্তে মায়ের সাথে কথা কাটাকাটি হতো, মারপিট করতাম, ঝগড়া করতাম, কিছু বললেই রেগে যেতাম, উল্টোপাল্টা কথা বলে যেতাম। যে কোনো কিছু ভালো কথা বললেও রেগে যেতাম, খারাপ কথা বললেও রেগে যেতাম। তো আয়ুষ হওয়ার পর কেন জানি না এখন আমি বুঝতে পারছি নিজেও যে সত্যি কোনো মাই কষ্ট কম করে না। আর আমার মাকে আমি এখন দেখছি, বিশেষ করে আয়ুষ আসার পর থেকে প্রচুর কাজকর্ম একা হাতে করে। আমাকে একটা কাজ কোনোদিনই করতে দেয়নি, আর এখন আরোই করতে দিচ্ছে না। তো তাই জন্য মনে হয় যে আমি সত্যিই খারাপ করেছি এতদিন। একটা মেয়ে তখনই তার মায়ের কষ্টটা বুঝতে পারে, যারা আর কি একটু নিজের মতো থাকতে পছন্দ করে না, তারা তাদের মায়ের কষ্টটা তখনই বুঝতে পারে যখন তারা নিজেরা মা হয়। তো যাই হোক, এসব নিয়ে কথা বলে মনের কথা না চেপে রাখতে পারি না। তো কখনো কখনো বলতে ইচ্ছে করে, কিন্তু কাউকে বলতে পারি না, তাই জন্য ভিডিওর মধ্যেই আর কি শেয়ার করলাম। তো যাই হোক, আমি গিয়েছিলাম হচ্ছে আমার চুড়িদার আর দুটো ব্লাউজ করাতে দেওয়া ছিল একটা বৌদির কাছে, ওটাই আনতে গিয়েছিলাম। তো বৌদির বাড়ি অবধি যেতে আর বৌদি বারণ করেছিল, তাই জন্য আমি বাড়ি অবধি যাইনি। এই কাছ থেকেই একটা মন্দিরের কাছ থেকে নিয়ে এসেছি, বৌদি দিয়ে গেছে। দেখতে পাচ্ছি সূর্যটা ডোবার সময় হয়ে গেছে, এখন 4:30-4:45 বাজছে, 5টা বাজছে প্রায়। যখন আমি বাড়ি ফিরছিলাম তখন অবধি সূর্যটা কত সুন্দর ছিল, দেখেছো? এত সুন্দর লাগছিল। তো যাই হোক, বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কীরকম হয়েছে জিনিসগুলো। আমার তো খুব পছন্দ হয়েছে বাড়ি আসার পর। আর যাই হোক, তো এখন হচ্ছে তিলের সময়, তিল তোলার সময় আর কি। এইখানে দেখতে পাচ্ছ সবাই তিল কেটে আর কি তিল আদায় করছে। সত্যি বলতে আমাদের এসব চাষবাস নেই। তো আমি ছোটো থেকে দেখেছি মা, ঠাকুমা, বাপিও পর্যন্ত, যখন বাপি দোকানে কাজ করতো না, এরকম অনেক সময় গেছে আর কি, যে বাপি কাজ ছেড়ে দিত, 1 মাস 1.5 মাস করে বসে থাকতো বাড়িতে। মালিকের সাথে কথা কাটাকাটি হতো, মালিক আর কি উল্টোপাল্টা কথা বললেছে, তো বাড়িতে বসে থাকতো বাপি। তখন এরকম মাঠে চাষের কাজ করতে যেত। ঠাকুমা সবসময়ই যেত, ঠাকুমা তিল তোলা, কলাই তোলা, আলু বসানো, আলু পোড়ানো এসব করতে যেত, মুড়ি ভাজা লোকের বাড়িতে। আমাদের একটা সময় এমনই সময় গেছে আর কি, আমি কখনোই এই অভাবটা পাইনি সত্যি বলতে। তো আমি দেখেছি ছোটোর থেকে তিল তোলার সময়টা এত পরিমাণ গরম থাকে, এত তাপের মধ্যে কাজ করতে হয়, আর তিলের ওই যে ধুলোটা হয় প্রচণ্ড কষ্টের। যাই হোক, তো বাড়িতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে না, আমি পছন্দ করি না নিজের ব্যক্তিগত কথা, বাড়ির কথা আর কি, বাড়ির পরিস্থিতি কীরকম ছিল না ছিল এসব শেয়ার করাটা আমি পছন্দ করি না। তবুও কখনো কখনো মুখ থেকে বেরিয়ে যায়, বলে ফেলি, ভুল করেই বলে ফেলি আর কি কথা বলতে বলতে। তো যাই হোক, এই যে এই চুড়িদারটা করতে দেওয়া ছিল পিসটা, তো বৌদিকে যেমন বলেছিলাম একদম
মানে সেম করেছে। আর এই দুটো ব্লাউজ করতে দেওয়া ছিল, দুটোই হলুদ কালারের ব্লাউজ, একটা হচ্ছে কাঞ্জিভারম আর একটা হচ্ছে সিল্ক। তো একটা নর্মালের মধ্যেই করিয়েছিলাম, আর একটা করিয়েছিলাম একটু শখ করেই ব্যাক হুপের ওপর। তো দুটোই খুব সুন্দর করেছে, আর দুটোরই ফিটিংস খুব সুন্দর। আমি অনেক জায়গাতেই মানে চুড়িদার করিয়েছি, ব্লাউজও করিয়েছি, তো এত সুন্দর ফিটিংস আমার কোথাও হয়নি। আর এই যে বাপি এখানে রেডি হয়ে যাচ্ছে। আর আজকে বললাম না বুধবার, তো আজকে হচ্ছে বাপি যেখানে কাজ করে আর কি, ওই মালিক জেঠুর ছেলের বিয়ে। তো বাপি হচ্ছে আইবুড়ো ভাতের দিন থেকেই জেঠুদের বাড়িতে, মানে জেঠুদের বাড়িতেই আছে আর কি। তো বাপিকে আমি বললাম তুমি একটা কাজ করো, রেডি হয়ে একটু দাঁড়াও, আমি কয়েকটা ছবি তুলি। হ্যাঁ, তোমার তো ছবি টবি তোলা হয় না মা, আমি তো ছবি তুলেই থাকি, তুমি তো ছবি তুলতে দাও না সেরকম। তো রেডি হয়ে তো বাপি ছবি তুলবো বলে ছবি টবি তুলে, আর এরকম বাপি যাচ্ছে যখন ভিডিও করে নিয়েছি একটুখানি। আর বাপিও এই দুটো ছিট করিয়েছে বিয়েবাড়িতে পরার জন্য, একটা আজকে পরেছে আর একটা রিসেপশনের দিন পরবে। তো বিয়ে দিতে যাবে আজকে হচ্ছে ওই সাড়ে 6:30 7টার সময় করে বাস ছাড়বে বিয়ে দিতে যাওয়ার জন্য, বরযাত্রী বাস। তাই জন্য বাপি সকাল করে বেরিয়ে গেল, মানে 6:30টাই বেজে গেছে আর কি, সকাল আর নেই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে, পাশে থাকবে, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবে।